আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আমরা কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা প্রসিদ্ধ হাদিস আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বিভিন্ন কিতাবেই এই হাদিসটি এসেছে। এই হাদিসের বাংলা অনুবাদটা হলো এরকম: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আলেমগণ নবীগণদের উত্তরসূরি। এই হাদিসের মূল বিষয়টাই এইখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে উলামা বলতে বা আলেম বলতে কাকে বুঝিয়েছেন? এর উত্তরের আগে চলুন আরেকটা বিষয় নিয়ে একটু কথা বলি। আমাদের মধ্যে সাধারণ মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আমি ইসলামটা কোথায় শিখবো? সাধারণ মানুষ চোখ বন্ধ করে দিয়ে বলবে যে আমরা মাদ্রাসায় গেলে ইসলাম শিখবো। যদি আবার আপনি জিজ্ঞাসা করেন যে আলেম কাকে বলে? সাধারণ মানুষ বলবে কেন? যারা মাদ্রাসা পড়ে তাদেরকেই আলেম বলা হয়। এক কথায় বেশিরভাগ মানুষের চিন্তা হলো ইসলাম মানেই মাদ্রাসা, মাদ্রাসা মানেই ইসলাম। ওকে, নাও কাম টু দ্য পয়েন্ট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কি কোনো মাদ্রাসা ছিল? বা কোনো মুফতি, মাওলানা, মুহাদ্দিস এগুলো কি ছিল? যদি না থাকে তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে উদ্দেশ্য করে বলেছিলেন ইন্নাল উলামা? এই আলেম বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাকে বুঝিয়েছিলেন? আসলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম বলতে কাকে বুঝিয়েছে, এই বিষয়টা জানতে হলে একটা বিষয়ের উপর আমাদের ধারণা থাকা দরকার। আমরা সবাই মোটামুটি জানি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুবতী জিন্দেগির ২ টি পার্ট। এই ২ পার্টের একটি হচ্ছে মাক্কী জীবন, আরেকটি হচ্ছে মাদানী জীবন। মাক্কী জীবনে তিনি কোনো রাষ্ট্রীয় দায়িত্ব পায়নি। তিনি শুধু আন্দোলন করেছেন। কিন্তু মাদানী জীবনের দিকে যদি আমরা তাকাই, তিনি ছিলেন রাষ্ট্রনেতা এবং তার নেতৃত্ব সবাই মেনে নিয়েছিল। এবং তিনি ১০ বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। এই ১০ বছরের মধ্যে তিনি ৭৮ টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন। তিনি বানিয়েছেন মসজিদে নববী। সেই মসজিদে নববী থেকে তিনি দ্বীন ইসলামকে পরিচালনা করেছেন। তিনি সেখান থেকে সমস্ত কিছু ফায়সালা দিয়েছেন। মোটামুটি সেই মসজিদ থেকেই তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ১০ বছরের জিন্দেগিতে তিনি কিন্তু কোনো মাদ্রাসা বানাননি। তিনি মাদ্রাসাও বানাননি, তিনি কোনো সিলেবাস যুক্ত পড়াশোনাও সাহাবাদেরকে করাননি। এবার প্রশ্ন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কি মুফতি, মাওলানা, মুহাদ্দিস এগুলো ছিল? যেহেতু মাদ্রাসায় ছিল না, তাহলে এগুলো আসবে কোত্থেকে? আসলে ইসলামকে নিয়ে ১৫-২০ বছর পড়াশোনা করে মুফতি, মাওলানা, মুহাদ্দিস এগুলো হওয়া সাহাবীদের মধ্যে কোনো ইচ্ছা বা সুযোগই সেই যুগে ছিল না। কারণ তারা ভালোভাবেই বুঝেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য মুফতি, মাওলানা এগুলো তৈরি করা নয়। তারা খুব ভালোভাবে বুঝতো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্য ছিল আল্লাহর হুকুমের মাধ্যমে দ্বীন কায়েম করে শান্তি, সুবিচার ও ন্যায় প্রতিষ্ঠা করা। তো এতক্ষণ যারা আলোচনা শুনলেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে শুধু মাদ্রাসা পড়লেই আলেম হয় এই সংজ্ঞাটি ভুল। কারণ নবীর যুগে কোনো মাদ্রাসাও ছিল না, মাদ্রাসা পাশ করা কোনো মাওলানা বা মুফতিও ছিল না। কিন্তু কোরআন ও হাদিসে আবার আলেমদের কথা আছে। আমি প্রথমে যে হাদিসের কথা বলেছিলাম যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এখানে উলামা দিয়েই আলেমদেরকে বুঝিয়েছেন। অর্থাৎ সাহাবাদের যুগেও আলেম ছিলেন। আসলে সে আলেম কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হেদায়া নিয়ে এসেছিলেন, সেই হেদায়ের পূর্ণ জ্ঞান যে রাখে তারাই ছিল মূলত আলেম। যারা কোরআনের উদ্দেশ্য এবং ইসলামের উদ্দেশ্য, আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধ, ধর্মীয় বিধিবিধান যারা পূর্ণভাবে রপ্ত করতে পেরেছিল এবং যারা মেনে চলার চেষ্টা করেছিল তারাই হলো আলেম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় সাহাবারা ছিল আলেম। কারণ তারা ইসলামের বিধিবিধান, আল্লাহ তাআলার আদেশ নিষেধ সবকিছুই তারা বুঝতে পারতেন। ইসলামের উদ্দেশ্য, লক্ষ্য, কর্মসূচি সবকিছুই তারা সরাসরি রাসূলের কাছ থেকে শিখেছেন বিধায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে আলেম হিসেবে গণ্য করেছিলেন। এবং এই আলেমেরা মানে সাহাবারা ইসলামের বিধিবিধান মানতে গিয়ে নিজেদের সর্বোচ্চ হারিয়েছেন। কিন্তু বিষয়টা হলো যে সাহাবাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলেম বলেছেন, তাদের বেশিরভাগই একাডেমিক্যালি কোনো শিক্ষা ছিল না।
তারা লিখতে পড়তে কিছুই জানতো না। সুতরাং কাউকে আলেম বলার জন্য তার সার্টিফিকেট দেখার প্রয়োজন নেই। প্রয়োজন হলো দেখতে হবে যে তার হেদায়ের জ্ঞান আছে কিনা, তার ইসলামী শরিয়া মোতাবেক চলে কিনা, সে মোতাবেক পূর্ণাঙ্গ জ্ঞান আছে কিনা। এবার মূল বিষয়টা হলো হেদায়া কিন্তু আল্লাহ তাআলা সবাইকে দেন না, যাকে ইচ্ছা তাকে দেয়। আল্লাহ তাআলা যেমন মাদ্রাসার ছাত্রকে হেদায়া দিতে পারেন, সেভাবেই জেনারেল লাইনের কাউকেও আল্লাহ হেদায়া দিতে পারেন। আল্লাহ তাআলা কারো লেবাস দেখে হেদায়া দেন না, হেদায়া দেন মানুষের অন্তর দেখে, মানুষের চিন্তা ও ভাবনা দেখেই আল্লাহ তাআলা মানুষকে হেদায়া দেন। মহান আল্লাহ তাআলা সবাইকে হেদায়ের উপরে চলার তৌফিক দিক, সেই কামনাই করে আজকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।